হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা জাহান তাবাসসুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কুকিং অ্যান্ড ব্লগ আপনাদের মাঝে নিয়ে এসেছি। আমাদের বাড়িতে বিয়ে আনন্দে মানি খুশি। মেয়ের বিয়ের একটি কাজ এসেছে। ছেলেকেও ও ছেলের বাড়ি দেখতে যাচ্ছি। তাই আমরা সবাই মিলে একসাথে জড়ো হয়েছি, যাব। গাড়ির জন্য অপেক্ষা করছি, কখন গাড়ি আসবে, আমরা উঠব গাড়িতে। অর্ফুপুর হাত দিয়ে ইশারা করছে, এখানে আসো তাবাসসুম। মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে, বাসে উঠবো কখন। অবশেষে বাসে উঠে গেলাম। ও তো বাসে উঠে কি আনন্দই না পেল। একবার ভাইয়ের দিকে তাকাচ্ছে, একবার আমার দিকে তাকাচ্ছে। ভাইয়ের সাথে খেলা করছে হাত নেড়ে নেড়ে। ভাইয়ের চুল লাগাচ্ছে। ভাইয়া তুমি ব্যথা পেয়েছো? থক থক থক, ব্যথা পেও না। আমরা এখন যাচ্ছি ঘুরতে ভাইয়া, তুমি আর কেঁদো না। এখন ভাইকে ছেড়ে দাদিকে ডাকে, দাদি তুমি এখানে আসো। দাদি তো আসছে, বলে তুমি আমার সাথে খেলবে? তুমি খেলো। দাদি তুমি কি করো? দাদিকে ছেড়ে এখন বড় আপাকে বলে, আপা তুমি আসো, আমার সাথে খেলা করো। দোনো বোন হাত নেড়ে নেড়ে কি সুন্দর খেলা করছে, চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। তাই এখন ফাতেমা জাহান তাবাসসুম বলছে, মা তোমার সাথে খেলা করব, তোমার কাছে যাব, তুমি আমাকে একটু নাও না কোলে। আমার তো কি আনন্দই না লাগছে। যাচ্ছি বড় বোনের শ্বশুর বাড়ি দেখতে। নিচের দিকে তাকিয়ে আছি, মনটা এখন খারাপ লাগছে। আমি যদি তাই বড় হতাম, আমি এখন পায়ে হেঁটে বোনের শ্বশুর বাড়ি আমার দুলাভাইকে দেখতে যেতাম। তাই না খুব ভালো হতো। কখন আমি বড় হব, দুলাভাইকে হেঁটে হেঁটে দেখতে যাব। রাস্তার দৃশ্যটা খুবই সুন্দর লাগে দেখলে। গাড়ি চললে তো ভালোই লাগে। এখন যাচ্ছে আকাশের উপর দিয়ে ছোট্ট একটি প্লেনটি খুব ভালো লাগলো দেখে। রাস্তার দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে। এখন তো আর কিছু করার নাই, গাড়ি থেকে নামতে পারবো না। গাড়ি চললে ভালোই লাগে, জানালা দিয়ে খোলা বাতাস আসে। আমাদের এই ছোট্ট মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে। তাই এখন বিয়ের কাজ এসেছে। ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গিয়েছে আমাদের, ভাবতে এখন অবাক লাগছে। মেয়ে তো হয়েছে, এখন যেতে হবে শ্বশুর বাড়ি, এটাই বাস্তবতা নিয়ে। কিন্তু মন তো বানানো যায় না, কষ্ট তো চলে আসে যখনই ভাবি মেয়ে আমায় ছেড়ে চলে যাবে। তখন আর চোখের পানি ধরে রাখতে পারি না। হাজার হোক সে তো আমার রাজকন্যা। তাই আমি দোয়া করি আল্লাহর কাছে সে একটা নেককার স্বামী পাক। শ্বশুর শাশুড়ি ওকে দেখে এতই না ভালোবেসে ফেলেছে, বিয়ের আগে ওকে মেয়েই বানিয়ে ফেলেছে। শ্বশুর শাশুড়ির মেয়ে হয়ে জীবন থাকে, আল্লাহর কাছে দোয়া করি। দেখতে দেখতে চলে যাচ্ছি মেয়ের শ্বশুর বাড়ি দেখব বলে। আপা আপনারা ভালো ব্যাগ বুক সব কিছু গুছিয়ে নেন, আপনাদের স্টানে তো এসে পড়েছেন, এখনই নেমে যাবেন। এখন রাস্তা তো পার হতে হবে, কিভাবে পার হব? এখন দেখা যাচ্ছে এই সাইডে ওভারব্রিজ আছে। এখন আমরা সবাই একে একে করে ওভারব্রিজে উঠে যাচ্ছি রাস্তা পারের জন্য। নিচ দিয়ে গেলে তো রিস্ক আছে। অবশেষে মেয়ের শ্বশুর বাড়ি চলে এলাম। বাড়িতে এসে একটু জিরিয়ে নিচ্ছি যার যার মধ্যে। এখন আমাদের নাস্তা পানি দিচ্ছে, একে একে সব নিয়ে আসছে।
ছেলেরা আমাদের খুবই আপ্যায়ন করেছে, দিয়েছে অনেক কিছুই। যাকে দেখার জন্য এসেছি তাকে অবশেষে দেখতেই পেলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের মেয়ের জামাই। এখন তো আমাদের পছন্দ হয়েছে, তাই আমরা জামাই বলছি। আমাদের জামাই অনেক শখ, যেমন হুন্ডা চালায়। এটা হলো গাছের কাঁঠাল, পেরে রেখেছে পাকার জন্য। মুরগি পালে, পাখি পালে। একটা ছোট্ট 10 টাকা দামের মুরগি আজকে কত বড় হয়েছে দেখেন, দেখলে বুঝবেন কেমন ও আদর যত্ন করে বড় করেছে। মুরগিটা ওর কথা শুনে, ওর সব কিছুই শোনে। ও যদি বাসায় না থাকে, ছেড়ে দিলে সবাইকে ঠোকরাঠুকরি করে। আমরা যখন গিয়েছি ও আমাদেরও ঠোকর দিতে এসেছে। ওর সাথে থাকলে মুরগিটা অনেক শান্ত ও ভদ্র থাকে। ও খুব আদর করে এই মুরগিটাকে। আমাদের মেয়ের জামাই পশু পাখি পছন্দ করে। মাশাআল্লাহ, মুরগিটার লোকটা অনেক সুন্দর। দেখেন, ছোট্ট এক মুরগি এখন কত বড় হয়ে গিয়েছে। এখন আমরা আবার বাসায় চলে আসছি। এখন ট্রেন আসছে, তো তাই আমরা অপেক্ষা করছি রাস্তার এই পাশে দাঁড়িয়ে। কখন ট্রেন যাবে আমরা ওই পাশে চলে যাব। ট্রেনটা খুবই সুন্দর লাগছে দেখে। সব মানুষ এই পার দাঁড়িয়ে আছে, ট্রেন যাওয়ার পর ওই পারে যাবে। কেউ বসে বসে গল্প করছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ তাকিয়ে তাকিয়ে দেখছে ট্রেনটা। এখন ট্রেন যাওয়া হয়ে গেছে, এখন সবাই পারাপার করছে। সবাই সবার নিজেদের মতন পারাপার হয়ে এপার ওপার যাচ্ছে। আমরা অপেক্ষা করছি। আমাদের পিছনের রিক্সে রয়ে গেছে, তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। দেখছি তারা আসে না কেন, এত দেরি হচ্ছে কেন? আমরা তো চলে এসেছি, ওরা কেন দেরি করছে? নাকি রাস্তায় খুবই জ্যাম? রাস্তাঘাটের ব্যাপার তো খুবই জ্যাম থাকতেই পারে। দেখতে দেখতে আরেকটা ট্রেন চলেই আসছে। দাঁড়ায় থাকতে থাকতে 3য় নাম্বার ট্রেনও এসে পড়েছে। সবাই একসাথে মিলে আবার বাসে উঠে পড়লাম। এখন বাসের উঠে দেখি রাত্রের সিনটা এত সুন্দর। এই পাশ ওই পাশ করে ভিডিও করছি আর অনুভব করছি কতটাই সুন্দর আমাদের এই দুনিয়াটা। নিঃশ্বাসের বিশ্বাসটাই, 1 সেকেন্ডের নাই ভরসা। আজকে আছি, কালকে তাও নাও থাকতে পারি। আপনারা যদি নতুন নতুন ভিডিও পেতে চান, বেশি বেশি করে সাবস্ক্রাইবার করবেন ও লাইক করবেন ও কমেন্টস করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।